পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। 5 তারিখের পর যেসব মৌলবী সাহেবরা মন্দিরগুলো পাহারা দিয়েছে, এরা এখন কোথায়? এরা কোথায় এখন? এরা চুপ কেন? এদের মুখে মূলা কেন, আটি কেন? এরা কথা বলে না কেন? আমাদের প্রতিবেশী দেশ ভারতে নতুন সরকার গঠন করে, নতুন সরকার মানে সেটা শুধু পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অত্যাচার, যেমন মুসলমানদের কবরে জ্বালানো, মসজিদ ভাঙ্গার মতো নেককার ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? ভারতের বিজেপি হচ্ছে উগ্রবাদী, হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল। ইয়াহুদিদের মতো তাদের কিছু ধর্মীয় অপসংস্কৃতি বা কুসংস্কারে বিশ্বাস করে তারা। আর ভারতের হিন্দুরা, উগ্রবাদী হিন্দু যারা, বুঝলেন, RSS, হ্যাঁ, RSS এর পলিটিক্যাল শাখা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের স্বপ্ন হচ্ছে মহাভারত করবে, নওয়াজবিল্লাহ। অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান সব নিয়ে মহাভারত করার স্বপ্ন দেখতেছে এরা, নওয়াজবিল্লাহ। রামরাজ্য বলে, রামরাজ্য। কিয়ামত তক চেষ্টা করেও ইহুদিদের মতো হিন্দুদেরও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করব, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশি হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। 5 তারিখের পর যেসব মৌলবী সাহেবরা মন্দিরগুলো পাহারা দিয়েছে, এরা এখন কোথায়? এরা কোথায় এখন? এরা চুপ কেন? এদের মুখে মূলা কেন, আটি কেন? এরা কথা বলে না কেন? আমাদের দেশে যারা পশ্চিম আইনে বিশ্বাসী, কি আইনে? প্রচলিত যে রাজনীতি, এটা পশ্চিমা আদর্শ না? তাদের অন্তরের খবরটা কি জানেন? তারা ইসলামী আইনের চেয়ে পশ্চিম আইনকে শ্রেষ্ঠ মনে করে। এতে তাদেরকে আর মুসলমান বলা যায়? তো মুসলিম বলা না গেলে কি বলতে হয়? যেহেতু মুসলিম পরিচয় দিচ্ছে, মুনাফেক। কি বলতে হয়? হাকিকাতান তারা কাফের। এতে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আল্লাহ তার হাবিবের মাধ্যমে যে আহকাম দিয়েছেন, যে শরিয়ত দিয়েছেন, সে শরঈ আহকামকে, শরঈ আহকামে শরঈয়াকে, ইসলামী আইনকে যারা ছোট মনে করবে, খাটো মনে করবে, অবজ্ঞা মনে করবে, পশ্চিমা আদর্শ, পশ্চিমা আইনকে শ্রেষ্ঠ মনে করবে, তারা কোনো সংজ্ঞায় মুসলমান হতে। দুঃখ আমাদের, ইংরেজরা চলে গেছে 47-এ, কিন্তু ইংরেজদের বীজ রয়ে গেছে। এরা হচ্ছে ইংরেজদের উত্তরসূরি, ইংরেজদের সন্তান। রাজনীতি তো দেখবেন আপনি, বাংলাদেশে রাজনীতি যারা করে, দুইটা পন্থা, কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী, কেউ আবার প্রো আমেরিকান, আবার কেউ প্রো রাশিয়ান। 71 সালে পাকিস্তানিরা যা করছে, অন্যায় কাজ করছে, তাদের বিরোধিতা করা যৌক্তিক।
কিন্তু ইংরেজরা যে 190 বছর নির্যাতন করছে, নিপীড়ন করছে, চুরি করছে, বদমাশি করছে ইংরেজরা, উপমহাদেশ থেকে যে সম্পদ চুরি করে নিয়ে গেছে ইংরেজরা, তার বর্তমান মূল্য $45 ট্রিলিয়ন। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ইংরেজরা যে সম্পদ চুরি করে নিয়ে গেছে তার বর্তমান বাজার দর হয় কত? $45 ট্রিলিয়ন। সামনে আসো, ভিতরে আসো, আরো ভিতরে আসো, সামনে বসো, বাস। মানুষ আবার দেখবে না, বাস, ঠিক আছে, কথা বুঝতেছেন? কিন্তু দেখছেন কোনোদিন এই দেশে আপনার ইংরেজদের বিরোধিতা হয় রাজনীতিতে? ব্রিটিশদের বিরোধিতা হয়? আমেরিকার বিরোধিতা হয়? আহারে বাঙালি, কি মূর্খতা! যারা দেশ স্বাধীনের আগে পাকিস্তানিরা এদের মা খালাকে ধর্ষণ করছে, এটা অন্যায় কাজ করছে। 200 বছর যে ইংরেজরা ধর্ষণ করে গেছে, এটা নিয়ে কথা নাই। কারণ ইংরেজরা বিতাড়িত হয়েছে, এটা ঠিক, কিন্তু ইংরেজদের আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে এই জাতি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে। এদের কাছে শরিয়া আইনটা ভালো লাগে না। পশ্চিমা আইন, ইংরেজদের আইন, ব্রিটিশ আইন, এটা ভালো লাগে। একটা কথাও আছে, শুয়োর সবসময় ডাস্টবিনে দৌড়ায়, নজরটাই ডাস্টবিনের দিকে, শুয়োরের মুখটা নর্দমার দিকেই যায়, ঠিক না ভাই? আর মৌমাছি মধু খোঁজে। কি খোঁজে? ভ্রমর ফুলে যায়, মৌমাছি মধু খোঁজে। সুবহানাল্লাহ। এখানে মানসিকতার বিষয় আছে। কেন জানি আমাদের রাজনীতির সংস্কৃতিটাই গড়ে উঠেছে শিরকের উপর। মুসলমানদের রাজনীতির ভিত্তি গড়ে উঠবে তাওহীদের উপর। এটারও কারণ আছে, কারণ যারা দেশ স্বাধীন করছে, বুঝলেন, তাদের তো তাওহীদের জ্ঞান ছিল না। তাদের মূল চেতনা ছিল বাঙালিত্ব। তারপর ছিল হিন্দুত্ববাদের একটা হাত ছিল। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। পার্লামেন্টে যারাই দাঁড়ায়, দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি ছাড়া টুপি ছাড়া, সবাই বলে মহান সংসদ। কেন ভাই? সংসদ মহান হয়েছে কি দিয়া? মহান মানে আজিম, গ্রেট, এই শব্দ আসবে কেন? সংসদকে বলবো জাতীয় সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা, এখান থেকেও শিরকের গন্ধ আসে। পৃথিবীর কোন দেশের সংসদকে মহান সংসদ বলা হয়? আমেরিকার সংসদ হচ্ছে কংগ্রেস, 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। নিচের কক্ষ উপরের কক্ষ মিলে আইন বানায়। ওরা ওদের সংসদকে বলে কি? কংগ্রেস। গ্রেট কংগ্রেস বলে। কথা বলেন। আপনি ইংল্যান্ডের পার্লামেন্টের নাম কি? দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের সংসদ। গ্রেট পার্লামেন্ট এটা তো বলা হয় না। আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, সংসদকে বলতে হবে মহান সংসদ। নওয়াজুবিল্লাহ। না, এটাকে বলবো জাতীয় সংসদ। ইসলামপন্থী যারা সংসদে আছেন, আপনারা আপনাদের ভাষাগুলোকে ঠিক করবেন। কারণ একটি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা মুসলমানদের দায়িত্ব। অন্তত তার আগে একটি রাষ্ট্রকে ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর দাঁড় করানো দায়িত্ব। এখন সবাই কি বলে? মহান সংসদ। রঠা, রঠা বুঝেন? রবীন্দ্রনাথ ঠাকুর, এর লেখা জাতীয় সঙ্গীত, এর নাম মহান জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ। মহান সংসদ, মহান জাতীয় সঙ্গীত।
হ্যাঁ, রবি ঠাকুর একটা নাপাক মানুষ, মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস। তার লেখা সঙ্গীত এটা হয়ে গেছে কি মহান জাতীয় সঙ্গীত। এবং এটা পড়তে হইলে দাঁড়াইতে হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন এটা পড়া হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি সব দাঁড়ায় থাকে। এখন শিরিক হয় না? এটা কেন দাঁড়াইছো? মৌলভী সাহেবরাও দাঁড়ায়, রাজনীতি অন্ধ করে দিছে। আরে অন্তত আপনারা বসে থাকলে তো মানুষ শিখে নাকি? দাঁড়ান কেন? কেন দাঁড়ালেন? আমাদের রাজনীতিটাও গড়ে উঠেছে শিরকের উপর ভিত্তি করে। পৃথিবীতে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য স্মৃতিস্তম্ভ থাকে, বেদিনরা যায় মোমবাতি নিয়ে, ফুল নিয়ে স্মরণ করে। তা আমরা কি এটা করতে পারি? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধের একরকম পূজা দেওয়া হয়, শহীদ মিনারে নগ্নপদে যাওয়া হয় ফুল নিয়ে, নতমস্তকে নতঝানু হয়ে ফুল দেওয়া হয়, সব শিরক। মুসলমানের রাজনীতিটাও হবে তাওহীদের উপর নির্ভর করে। এখানে কোনো শিরক থাকতে পারবে না, পারবে? তাহলে আহকামে শারঈয়া, শরীয়তের বিধানকে অস্বীকার করা কুফর। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুফাসসিরদের মতে এখানে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কি? কার হুকুম? কার? এখানে কোনো তাবিলের সুযোগ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন উলাইকা হুমুজ জালিমুন, অন্য জায়গায় বলছেন উলাইকা হুমুল ফাসিকুন। কিন্তু আহকামে শারঈয়াকে যারা বলবে বর্তমান যুগে চলবে না, নাউজুবিল্লাহ, যুগ উপযোগী না, ত্রুটিপূর্ণ মনে করবে, তাদের কারো ঈমান থাকতে পারে। তাহলে আল্লাহ পাক কি বললেন? প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এইরকম অন্তর করতে হলে ঈমান লাগবে, ঈমানে গাইবি, ঈমানে গাইবি। সুবহানাল্লাহ। বলছিলাম না ঈমানে গাইবি হলে কি হয়? ইয়াজহারু লাহু গায়বুল গায়ব, গায়বের গায়বটাও তার কাছে কি হয়? প্রকাশ পেতে থাকে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আপনি ঠিক মধ্যাহ্নের সময়, দুপুরে সূর্য যখন মাথার উপর থাকে, মাটিতে সূর্যের আলো পড়ে, কিন্তু সূর্যের আলো প্রতিবিম্ব হয়? হয় না। কাঠের মধ্যে হয়? হয় না। কাচের মধ্যে? বলেন, কাঠ যত পরিষ্কার সূর্যের আলো তত প্রতিবিম্ব সৃষ্টি করে। বান্দার অন্তর যখন পবিত্র হয়ে যায়, যত পবিত্র হয় মারফতের নূর তত বেশি প্রতিফলিত হয় তার অন্তরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে মুমিন হবার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন ইয়াকিন বাড়বে কি দিয়ে? প্রশ্ন আসে না? ইয়াকিন বাড়লে তো ঈমান কি হবে? ঈমানের স্তর বাড়তে থাকবে। ইয়াকিন বা সুবহানাল্লাহ। মুলাজামাতু বিশরিআতিল মুহাম্মাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত রেখে গেছেন ১৫০০ বছর আগে, জীবন চলার সকল মুহূর্তে সেই শরীয়তের পূর্ণ অনুসরণটাই ইয়াকিনকে বৃদ্ধি করে দেয়। অন্য ভাষায় বলতে পারেন সুন্নতের অনুসরণ। কি? সুন্নতের অনুসরণ। বান্দা যত বেশি সুন্নত মোতাবেক চলবে, আল্লাহ তত বেশি বান্দাকে ভালোবাসবেন। এটা আল্লাহর কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রিয় হাবিব, আপনি বলুন যে তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া তরিকার বাইরে অন্য কোনো তরিকা তালাশ করাও কুফরি। কি? অন্য কোনো তরিকা তালাশ করাও কি? আপনি যে তরিকত চর্চা করবেন পীরি মুরিদি, এটাও হতে হবে সুন্নতের দায়রার মধ্যে, সুন্নতের দায়রার মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না।
অনেকে বের করছে সুফিবাদ। কি বের করছে? ইসলাম পরিপূর্ণ দিন, এখানে আবার কোনো বাদ মতবাদ আসবে কেন? আসতে পারে? গ্রহণ করার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভাষায় আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা হচ্ছেন অতীব দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের হাকিকত আমাদের অধিকাংশ মানুষের জানা নাই। এর জন্য আমরা অনেক সময় সুন্নতকে বেদাত মনে করি, বেদাতকে সুন্নত মনে করি। এটা আরেকটা গুমরাহি, এটা আরেকটা গুমরাহি। বিদাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ফিসফিল এতেকাদ, আকীদাগত বেদাতটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বেদাত, সবচেয়ে নিকৃষ্ট বেদাত, আকীদাগত বেদাত। হাদিসে যত জায়গায় আসছে বেদাতির কঠিন শাস্তি, ওটা বেদাত ফিল আমাল থেকে বেশি প্রযোজ্য বেদাত ফিল এতেকাদ, আকীদাগত বেদাত। এখন দেশে যারা বেদাতের বিরুদ্ধে কথা বলে, যেমন লা মাযহাবি আহলে হাদিস, ঠিক না? দেখা যায় এরা বেদাতের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, কিন্তু এদের নেতা ইবনু তাইমিয়াই বেদাত ফিল এতেকাদ তৈরি করে গেছে। ইবনু তাইমিয়া ফতোয়া দিয়েছে নিয়ত করে হযরত ইব্রাহিম খলিলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে ফিলিস্তিন যাওয়া বেদাত। এমনকি এটাও বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বেদাত, মাআযাল্লাহ। যেতে হবে মসজিদ নববীতে নামাজ পড়ার নিয়তে। খোদার কসম, ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোনো আলেম এরকম কথা লেখেন নাই। এই যে বেদাত, একটা বেদাতের আকীদা ইবনে তাইমিয়া শুরু করল। ইবনে তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলা মুজাসসাম, আকার বিশিষ্ট। এটা অত্যন্ত জঘন্য বেদাতি আকীদা, এবং ইবনে তাইমিয়ার আগে পৃথিবীর কোনো আলেম আল্লাহ তাআলা মুজাসসাম এই কথা বলেন নাই, কারণ এই আকীদাটা ইহুদিরা রাখত। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি লিখেছেন, ইহুদিদের বিশ্বাস ছিল আল্লাহর আকার আছে। দামেস্কের জামিয়া মসজিদ ইবনে তাইমিয়া খুতবা দিচ্ছিল। দামেস্কের জামিয়া মসজিদের মিম্বর থেকে নামতেছে আর সে বলতেছে ইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামা কামা আনজিলু মিন হাযিহিল মানাবির। আমি এই মিম্বর থেকে যেভাবে নামতেছি আল্লাহ এইভাবে শেষ রাতে প্রথম আকাশে নামেন। নাউযুবিল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো কিছুর কোনো তুলনা নাই। তারপর দামেস্কের জামিয়া মসজিদে ইবনে তাইমিয়াকে পিটানো হয়েছে, তাকে তওবার সুযোগ দেওয়া হয়েছে। সে মিশর পালিয়ে গেছিল, আবার সে তার আকীদা প্রচার করছে, আবার তাকে ধরা হয়েছে। দ্বিতীয়বার তাকে দামেস্কের জামিয়া মসজিদে সেহেনে কতল করা হয়েছে। এই মতটা আবুল হাসান নদভী রহমতুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমতের মধ্যে উল্লেখ করেছেন, যে একটা মত এটাও পাওয়া যায়। তো আশ্চর্যের বিষয়, এই আহলে হাদিসরা যারা ইবনে তাইমিয়াকে মানে প্রথম ইমাম, ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে দ্বিতীয় ইমাম, নাসিরউদ্দিন আলবানীকে তৃতীয় ইমাম, এরা বেদাতের বিরুদ্ধে কথা বলে, অথচ এদের রয়েছে কি বেদাত ফিল এতেকাদ, আকীদায় বেদাত। আর যাদের আকীদায় বেদাত থাকবে তারা ইসলামের গণ্ডিতে আর থাকতে পারে না। ৭২টা ফেরকা যারা ইসলাম থেকে খারিজ, তাদের আমলের বেদাত ধর্তব্য না, তাদের প্রত্যেকের বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাদ, আকীদায় বেদাত। এটা বুঝতে হবে, তাদের বেদাত হচ্ছে কিসে? আকীদায় বেদাত। আমাদের মাসলাক সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর মাসলাক, কারামতুল জৌনপুরি ওলামায়ে দেওবন্দ, তাদের মাসলাকে অনেক কাজ আছে যেটার সম্পর্ক তরিকত তাসাউফের সাথে, ইহসানের সাথে, মারিফতের সাথে। না বুঝে অনেকে এগুলোকে বেদাত মনে করে, তার মানে সে সুন্নত সম্পর্কে জ্ঞান রাখে না। কিছু আমল আছে যার সম্পর্ক মারিফতের সাথে, তাসাউফের সাথে, তরিকতের সাথে, ইহসানের সাথে। ইসলাম তো তিনটা জিনিসের সমষ্টি, ঈমান, ইসলাম, ইহসান। কিছু কাজের সম্পর্ক কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে?
যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেউ যখন যেতেন, মদিনাতুল মুনাওয়ারাতেই মসজিদ নববী থেকে একটু দূরে ওনার বাড়ি ছিল, ওনাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা। কেউ ওনার কাছে যদি যেতেন তো ছোট একটা মেয়ে উনি পাঠাতেন আগে। তো মেয়ে যে জিজ্ঞেস করত যে ইমাম জিজ্ঞেস করেছেন আপনি কেন এসেছেন, বলে একটা মাসালা জানত। তাৎক্ষণিক ইমাম মালিক বের হয়ে আসতেন, উত্তর দিয়ে দিতেন। যদি কেউ বলতো একটা হাদিস রাবায়াতের জন্য আসছি, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, পাগড়ি পরতেন, পাগড়ির উপরে খেমার রুমাল লাগাতেন, বাখুর জ্বালাতেন, তারপরে সে হাদিস রাবায়াত করতেন। ইমাম মালিকের আগে কেউ এই কাজ করে নাই। আছে পৃথিবীর কোনো মানুষের বলার এটা ইমাম মালিক বেদাত করতেন? এটা সম্পর্ক তাজিম তাকওয়ার সাথে। কিসের সাথে? এটা ফতোয়ার সাথে না, এটা সম্পর্ক আল্লাহর হাবিবের হাদিসের আজমত। তাজিমের ক্ষেত্রে কোনো গায়াত নাই, মাহাব্বতের ক্ষেত্রে কোনো গায়াত নাই। গায়াত একটাই, যেন শিরক না হয়। কি না হয়? ইবনে হাজার বলেন, তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াই তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসায়রাহুম। আল্লাহর হাবিবের তাজিম করার যত পদ্ধতি আছে, সকল পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান। সেই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর উলুহিয়াতে শিরক হয়, শরীক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহর তাজিম মুস্তাহাব, মুস্তাহসান। সেই সকল ব্যক্তিদের নিকট আল্লাহ যাদের অন্তর্চক্ষুগুলোকে মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। বুঝাতে পারলাম?